দিদম বাসা যাচ্ছি। বলো এদিকে বলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। দেখো সকাল সকাল ব্যাগপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর এই যে দেখো কি সুন্দর জায়গাটা, না তাই না বলো? সবুজ সবুজ চারদিক আর মধ্যেখানে জল। তো রাস্তায় আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি একটু পরে বুঝতে পারবে। তো আমরা বেরিয়ে পড়লাম, আমরা তিনজন মিলে সকাল সকাল। সকালে শুধু টিফিন খাওয়া হয়েছে, দুধ মুড়ি খেয়েছি, আমি চা বিস্কিট খেয়েছি, আর কিছুই খাওয়া হয়নি। পুজো দিয়ে বেরিয়ে পড়েছি, আর এখন অম্বুবাচী চলছে, তার জন্য এখন যাচ্ছি এক জায়গায়। তো এই যে দেখো চারদিক শুধু জল, এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে না, আর জল একদম মানে চারদিক ভরে গেছে একদম জলে। অবস্থা খারাপ মানুষজনের। তো রাস্তায় যেতে দেখতে পেলাম সরি রাস্তায় যাওয়ার সময় দেখতে পেলাম যে মানুষজন না রাস্তায় চলে এসেছে। এই যে দেখো ওদের ঘরবাড়ি সব কিছু ডুবিয়ে দিয়েছে জলে, মানে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে এগুলো দেখে। মানে খুব খারাপ লাগছিল। আমরা তো অনেক সুখে আছি, বলো এদের কি অবস্থা। এদের এই দুর্দশা দেখে আমার খুব খারাপ লাগছে। সবাই ঘরবাড়ি ছেড়ে রাস্তায় ঘর বানিয়ে থাকছে, বাঁশ দিয়ে, টিন দিয়ে, এগুলা দিয়ে, বলো তো কীরকম খারাপ লাগে। দেখো কত মানুষ রাস্তায় আছে, দেখো এদের এই পাশের সব মানুষের বাড়িঘর এগুলা ডুবিয়ে দিয়েছে জলে। তো তার জন্য দেখো গরু নিয়েও মানুষ চলে এসেছে। গরু ছিল যাদের যাদের, তারা গরু নিয়েও রাস্তায় চলে এসেছে। তো দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে যাচ্ছি। তো এই যে দেখো এটা হলো চুমকির বাড়ির রাস্তা। চুমকি যে ওই দিন এসেছিলো একদম জলে ডুবানো। তো ফাইনালি দেখো আমরা এসে গেলাম, আমরা এলাম বাড়িতে। আর ওর আজকে নিমন্ত্রণ ছিল বাড়িতে, অম্বুবাচীতে জামাইকে খাওয়ানো হয় আমাদের বাড়িতে, আর ভাগনা বা ভাগ্নি থাকলে খাওয়ানো হয়। তো মা রান্না করেছেন দেখো ওর জন্য, আর মেয়েকে এখানে দিয়েছি, কিন্তু মেয়ে খাচ্ছে না। আর লাস্টে ওকে আম দুধ দিলেন, এটা নিয়ম। তো এখন খাচ্ছে, তারপর আমিও খেয়ে নেব, খেয়ে তারপরে একটু রেস্ট করব। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, প্রায় দুপুরবেলা। তো মা বললেন একটু চা বানা। তো আমি ভাবলাম ঠিক আছে একটু চা বানিয়ে দিই। তো দেখো চা বানাচ্ছি, আর চা বানিয়ে তারপর মা আর আমি একটু একটু খাবো। আর ঘরে কেউ নেই, মা এখন চা খেয়ে দোকান চলে যাবেন, আর পরে আসবেন মা বিকেলবেলা, সরি সন্ধ্যাবেলা। আর আমরা সন্ধ্যাবেলা একটু বেরোনোর প্ল্যান আছে, আমরাও বেরোবো, মার দোকানে যাব, দেখবো গিয়ে। আর ভাবলাম তাহলে ঠিক আছে আমি চাটা বানিয়ে দিই, মা খেয়ে নেবেন, আর কি বলো। তো মা তো সবসময় বানান ঘরে, মা তো একা একা থাকলে চাটা এগুলো খান না, আমি গিয়েছি বলে বলছেন একটু বানা, তো খাবো। তো ভাবলাম ঠিক আছে, এখন তো ফ্রি আছি, তেমন একটা কাজ নেই, তো একটু বানিয়ে দিই আর কি। তো চাটা প্রায় হয়ে গেছে, এখন এটা আমি ছেঁকে নেব। ছেঁকে নিয়ে তারপর চাগুলো আমরা দুজন মিলে খেয়ে নেব। তো দেখো এখন ভাবছি যে এতটা বৃষ্টি হচ্ছে, আমরা এখানে চা খাচ্ছি, কিন্তু রাস্তায় যেগুলো মানুষ দেখে এসেছে ওরা তো মানে জলটা পর্যন্ত পাচ্ছে না, ভালো জল, চারদিকে শুধু জল, কিন্তু খাওয়ার জল মিলছে না কোথাও থেকে, ওরা পাচ্ছে না খাওয়ার জলটা, মানে এত খারাপ অবস্থা কি বলো। তো চাগুলো আমার চিনি দিয়ে দুধ দিয়ে হয়ে গেছে, এখন কাপে ঢেলে নেব। আমি আর মা অল্প অল্প খেয়ে নেবো। আমি সবগুলা কিন্তু খাইনি, আমি ফেলে দিয়েছিলাম, এতটা চা খেতে পারি না আমি, ফেলে দিয়েছিলাম। ঘরেও যেগুলো নেই কখনো কখনো খাই, কখনো কখনো বিস্কিটটা ভিজিয়ে খেয়ে চাটা ফেলে দিই, এরকমই। তো এখন ভাবলাম ঠিক আছে বিস্কিট দিয়ে খেয়ে নিই, দুপুরবেলা আর কি খাবো, এখন আর কিছু খাবো না। এখন প্রায় কটা বাজে, এখন প্রায় 2টো আড়াইটা বাজে, ভাত খাওয়ার ইচ্ছা করছে না, একটু দেরি করে খেয়েছিলাম তো সকালবেলা, 12:30 1টার দিকে খেয়েছি। তো এটা সকাল না, এটা তো দুপুর হয়ে গেছে, তাহলে আর কি খাবো বলো। আর মেয়ে এই পাশে, মেয়েকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, মেয়ে ঘুমিয়ে আছে। আর কি অবস্থা দেখো, সব কিছু বের করেছে, খেলনা টেলনা এগুলা। তো ভাবলাম ঠিক আছে এখানে বসেই খেয়ে নিই, আর কি করব। আর মেয়ে ঘুমিয়ে আছে, তো শান্তি করে বসে খাবো ভাবছি। আর ওই যে 2টা গাছ দেখছো বিছানার দুপাশে, ওগুলো হলো অক্সিজেন প্লান্ট, এগুলো থেকে অক্সিজেন পাওয়া যায়, তার জন্য বাবা এগুলো এরকমভাবে সাজিয়ে রেখেছেন ঘরে। আর ভালোই লাগে ঘরে সাজানো থাকলে। তো চলো ঝটফট করে চাটা খেয়ে নিই। তো মাও ফাইনালি চাটা খেয়ে নিচ্ছেন, মা রেডি হয়ে গেছেন, দোকান যাবেন। আর আমি বিকেলবেলা পুকুরে গিয়ে এই যে দেখো বড়শি দিয়ে এই মাছগুলা ধরে নিয়ে এলাম। মানে আমার খুব ভালো লাগে বড়শি দিয়ে মাছ ধরতে। তো বড়শির ক্লিপিংটা নিতে পারলাম না, ও ঘরে ছিল আর আমি একাই ছিলাম পুকুরে, তার জন্য ফোনটা নিয়ে যাইনি। তো এখন চলে যাব সন্ধ্যাবেলায়। এই যে দেখো আমরা মামার বাড়িতে এলাম, মানে আমার মার কাকুর বাড়িতে, মার দোকানটা এখানেই সামনেই আছে। তো মার দোকানের পিছনে মামার ঘর, তো মামার বাড়িতে এলাম। আর মামি দেখো লজ্জা পেয়ে গেছে ক্যামেরা দেখে, আর অন্ধকার অন্ধকার লাগছে, লাইট কম তার জন্য। আর এই যে দেখো মাসি
তো তোমরা তো জানো যে এদেরকে তো চেনো, ওর বার্থডেতে এসেছিলেন এরা সবাই। আর মেয়ে এখানে গাড়ি চালাচ্ছে, আর মেয়ে বলছিল বারবার গাড়ি গাড়ি, ওর গাড়ি আছে। আমি বললাম হ্যাঁ তোমারটা তো ভেঙে গেছে, তো এখন আর কি করা। তো মেয়ের পিসি ওকে গাড়িটা দিয়েছিল ওই যে বার্থডেতে, মেয়ের ফার্স্ট বার্থডেতে, কিন্তু এটা রাখতে পারলাম না, এখানে এসে এটা ভেঙে গেল। তো দেখো এখন মাসি আমাদের দিয়েছিল কফি আর বিস্কিট, পিঠে দিয়েছিল, তো খাচ্ছে। তারপর বাড়িতে চলে এলাম, আর মামার নিমন্ত্রণ ছিল আমাদের বাড়িতে, তো মামাও এসে গেছে। আর আজ রাতে না মাকে বাবা রান্না করতে বারণ করলেন, বাবা বাইরে থেকে কিনে নিয়ে এলেন চিকেন বিরিয়ানি। তো চিকেন আর বাড়িতে রান্না করা হলো না, বললেন বিরিয়ানি নিয়ে আসবেন। তো বিরিয়ানিটা খুব টেস্টি ছিল, এখানে নতুন একটা দোকান খুলেছে, খুব ভালো বিরিয়ানি বানায়। তো তার জন্য এই যে দেখো বিরিয়ানিটা নিয়ে এলেন। 2 পিস বড় বড় চিকেন দিয়েছে, এটা হাফ প্লেট, ফুল প্লেট তো আর খেতে পারবো না, এতটা তো আর খেতে পারি না, তার জন্য হাফ প্লেট। আর মা এখানে বড়া কিছু বানিয়েছেন, কাঁকরোল আর আরও কিছু একটা হবে বড়া বানিয়েছেন। তো কী বড়া ছিল ভুলে গেছি। তো ফাইনালি এখানে সবাই খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। তো মামারটা বলছি দেখিয়ে দাও। তো এই যে, আর ওর জন্য নিরামিষ রান্না মা আলাদা করে করেছেন। তো এখন খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করার পর এই যে দেখো মা কিচেন পরিষ্কার করছেন। তো এই অভ্যাসটা না আমি আমার মার কাছ থেকে পেয়েছি, তোমরা এখন বুঝতে পারবে দেখলে, মা রাতের বেলা একদম কিচেন পরিষ্কার করে ঘুমান। তো আজকের মতো ব্লগটা বন্ধুরা এতটুকুই। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ব্লগে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।